সিনেমা? অনেক ভালো। আমার কাছে আমি এখন পর্যন্ত 3টা সিনেমা দেখেছি, রাক্ষস, প্রিন্স এবং প্রেসার কুকার। আমার কাছে মনে হচ্ছে এই 3টার পরিবর্তে এই প্রেসার কুকার ঈদের সেরা সিনেমা। হ্যাঁ না, খুবই ভালো লেগেছে। আমরা তো বুবলি আপুর জন্যই দেখতে আসছি। তো উনি নেই, অবশ্য সবাই আসছে, নাজিফা তুষি, তারপর রায়হান রাফি সবাই আসছে, কিন্তু আমরা উনাকে দেখতে পারলে বেশি খুশি হতাম। ঠিক আছে, থ্যাংক ইউ। কেমন ছিল? খুবই ভালো ছিল, খুব ভালো ছিল, কিন্তু বুবলিকে দেখতে আসছিলাম। খুবই সুন্দর, তবে চঞ্চলের শাস্তিটা হলে আরো বেশি বেটার হতো। কি বলবেন? জি সেম কমেন্ট। মুভিটার স্টোরিটা পূরণ হলে ভালো হতো। আপু কি বলবেন? অনেক সুন্দর ছিল। ভালো ছিল, ডিফারেন্ট টাইপের স্টোরি নিয়ে ভালো ছিল, হ্যাপি এন্ডিং ছিল। থ্যাংক ইউ। কি বলবেন? অসাধারণ বেস্ট একটা সিনেমা। অনেক ডিফারেন্ট ছিল, এই ধরনের মুভি আরও হওয়া উচিত। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সো মাচ। এত চমৎকার একটা স্টোরিকে এত সুন্দরভাবে মাল্টিপল ভার্স থেকে সে পোর্ট্রে করছে। রিয়েলি প্রাউড অফ রায়হান রাফি অ্যান্ড অ্যামেজিং অ্যাক্টিং বাই তুষি অ্যান্ড চঞ্চল চৌধুরী অ্যান্ড দ্য গাই ওয়াজ টু গুড। থ্যাংক ইউ সো মাচ। ভাই কি বলবেন? সমাজের বাস্তবতাটাকে রায়হান রাফি ফুটিয়ে তুলেছে, খুবই সুন্দর হয়েছে। আমার কাছে আমি এখন পর্যন্ত 3টা সিনেমা দেখেছি, রাক্ষস, প্রিন্স এবং প্রেসার কুকার। আমার কাছে মনে হচ্ছে এই 3টার পরিবর্তে এই প্রেসার কুকার ঈদের সেরা সিনেমা। আর রায়হান রাফির মেকিং তো কোনোভাবেই খারাপ হবে না, আর এটা খারাপ হবে, এটা চমৎকার লেভেল একটা সিনেমা হয়েছে। অসাধারণ ছিল। ভাই কি বলবেন? অসাধারণ ছিল ছবিটা, কিন্তু আমার কিছু মানে অশ্লীল দৃশ্য ছিল, সেগুলো শুধু ভালো লাগে। এই মুভিটা দেখে আমার অনেক মজা লাগছে। আমার সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার ছিল তুষি আপুর আমি মানে অনেক ভালো অ্যাক্টিং, মানে আমার তার সাথে আমি লাস্টে যে হাত মিলাইতে পারছি, অনেক খুশি হয়েছি আমি। ইমার্সিভ ছিল, বাংলাদেশে এরকম মুভি আসলে আমি এত দেখি নাই, আমার কাছে অনেক মজা লাগছে। সলিড 8 আউট অফ 10। কি বলবেন? কেমন ছিল? সিনেমা যতটুকু ভালো লেগেছে তার চেয়ে বেশি ভালো লেগেছে সিনেমার পরে হঠাৎ করে রায়হান রাফি, নাজিবা তুষি, চঞ্চল চৌধুরী সবাইকে দেখে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। মানে কি কোনো অবস্থা ছিল, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। খুবই সিনেমাটা কেমন ছিল? বেশ ভিন্নধর্মী ছিল। আমি যদি ছোট্ট করে বলি তাহলে এটা একটা কোনো গল্প না, এটা সমষ্টিগত গল্পের একটা ধারাবাহিকতা দেখলাম আমরা, এবং আমরা একটা মাস্টারপিস হয়ে থাকবে। সব ছিল, অভিনয়, তারপর সিনেমাটোগ্রাফি, এভরিথিং ওয়াজ বেস্ট। ফিমেল গেজ থেকেই ফার্স্ট একটা সুপার ডুপার ব্লকবাস্টার দেখলাম ঈদের জন্য। এটা খুব ডিফারেন্ট, এটা আগে দেখি নাই। আর মুভিটা বেশ লেন্দি ছিল অ্যান্ড লাইক সব কিছুই ছিল, লাস্টের দিকে একটা রোলার কোস্টার ছিল। কি বলবেন? সিনেমা কেমন? মুভিটা খুবই ভালো ছিল, থ্রিল ছিল, কমেডি ছিল, আর মেয়েদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হয়েছে, সেক্ষেত্রে মুভিটা খুবই ভালো ছিল। খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। ভালো লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। আর রায়হান রাফির জন্যই শুধু আসলাম, অ্যান্ড ইট ওয়াজ সো গুড, ডিফারেন্ট জনরা। অনেক ভালো। অনেক ভালো লাগছে, একটু ভিন্ন মাত্রার ছবি ছিল, আর লাস্টে আর্টিস্ট আছে, ওটা ভালো লাগছে, মানে রিয়েলি এনজয়েবল। কাজদের দেখতে পেরেছি, এটাও দেখতে খুব ভালো লেগেছে। কি বলবেন? একদম একটা অন্যরকম ছবি, ভালো একটা ছবি, ইচ্ছা করলেই মেয়েরা। ভেরি মাচ পারফেক্ট। খুবই খুশি হয়েছি আমরা। ঠিক আছে, কেমন ছিল? খুবই ভালো একটা সিনেমা। আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে এরকম উইমেন সেন্ট্রিক সিনেমা আগে দেখা হয় নাই, সো এই জন্য ইন্টারেস্টিং। এত সুন্দরভাবে এত কমপ্লেক্স ক্যারেক্টারগুলো পোর্ট্রে করছে, ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আগেও রায়হান রাফি ভাইয়ের মুভিগুলো দেখছি, অলওয়েজ আই এম সারপ্রাইজড, অ্যান্ড এবার আরও বেশি সারপ্রাইজ। গুড জব টু হিম। থ্যাংক ইউ। আপু কিছু বলবেন? আমি বলবো, আমি শুধুমাত্র আজিজুল হাকিমকেই দেখেছি আমার পুরো মুভিতে। তাকে আমি এত ডিফারেন্টভাবে আবিষ্কার করেছি। হি ইজ মাই ফাদার, বাট আমি কখনো বাবাকে এন্টায়ার লাইফে এইভাবে এত বোল্ড দেখি নাই। অ্যান্ড আই অ্যাম ভেরি মাচ গ্রেটফুল টু রায়হান রাফি। থ্যাংক ইউ ভাইয়া, বাবাকে এরকম একটা ক্যারেক্টার দেওয়ার জন্য। ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট।